যেসব মানুষ সহজ জিনিসও সুন্দরভাবে করার ধৈর্য রাখে তারা তারা কঠিন জিনিসও সহজভাবে করার ক্ষমতা রাখে। তোমাকে আজকে অনেক ক্লান্ত লাগছে। তুমি কি টায়ার্ড? উফ, কি হয়েছে? কিছু ভালো লাগছে না এখন। কেন বলো তো? রাহুল, তুমি আমাকে এভাবে অবহেলা করতে পারো না। তুমি এটা ঠিক করছো না। কি ঠিক করছি না আমি? আমি কি তোমাকে সময় দেই না? আমি তোমাকে যথেষ্ট সময় দেই। তোমাকে আমি নিষেধ করেছি কোনো মেয়ের সাথে চ্যাটিং করতে না, তবুও কি তুমি শুনছো না? কার সাথে কথা বলছি আমি সেটা তুমি ভালো করেই জানো। ও আমার অফিসের কলিগ। কালকের মিটিং এর ব্যাপারে কথা বলছিলাম ওর সাথে। অফিসের কলিগ, বসের মেয়ে, কলেজের ফ্রেন্ড, সবার সাথেই বুঝি তোমার কাজ থাকে। ইয়েস, আই ওয়ার্ক। আর এটা তো তোমার দেখার বিষয় না। তোমাকে সময় দিলেই তো হচ্ছে। অফিসে গেলেই তোমাকে ফোন দিলে তুমি বাহানা ধরো। বস আছে, মিটিং আছে, তোমার এই বাহানা সেই বাহানা আরো কত কি। অথচ তুমি বাসায় ফেরো লেট করে। কই, বাসা আসলেও তো তুমি আমাকে সময় দাও না। আসলে আমার কি কোনো প্রয়োজন হয় না? তোমার সব প্রয়োজনই তো আমি মেটাই। আমি সব সময় তোমার হাতে টাকা দিয়ে রাখি। হোয়াট ডু ইউ স্টিল ওয়ান্ট? এরপর কি চাও তুমি? লিসেন, এর থেকে বেশি আমি কিছুই করতে পারবো না। রাহুল, তুমি কি কিছুই বোঝো না? আসলে না, তোমার সাথে না না থাকাই উচিত। থাকতে কে বলেছে তোমাকে? যাও না, যাও।
ছি রাহুল, ছি। রাজ, কোথায় তুমি? আমি তো বাসায়। তুমি কি আমার বাসার সামনে আসতে পারবে? হঠাৎ এত রাতে কি হয়েছে বলো তো? আগে আসো, তারপর সব বলছি। তুমি ওয়েট করো, আমি আসছি। ঠিক আছে, আসো। কি হয়েছে এবার বলো। এখানে বলা সম্ভব না, আগে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, তারপর সব বলবো। তা ঠিক বলছো, কিন্তু আমি তো প্রস্তুতি নিয়ে আসি নাই। তোমাকে যে কোথায় নিয়ে যাই। তোমার বাসায় যাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো, চলো তাহলে। ওকে, চলো। ওকে। আসো। আচ্ছা, এবার তো বলো কি হয়েছে, আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আমার কোনো সাহায্য লাগবে না, আমাকে শুধু আজকের রাতটা থাকতে দিলেই হবে। আচ্ছা, তা না হয় দিলাম, কিন্তু এত রাতে বাসা থেকে বের হয়ে আসছো কেন? আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত, সে আমাকে কোনো সময় দেয় না, সে কথায় কথায় ঝগড়া করে। আমি এই আর নিতে পারছি না, তাই আজকে রাগ করে ঝগড়া করে বাসা থেকে চলে এসেছি। আরে কোনো প্যারা নিও না, আমি তো আছি। আমি তোমাকে সময় দেব, আদর দেব, শপিং মল থেকে যা খুশি যা চাও সব দেব। এই নাও, খাও। কি এগুলো? আরে খেয়ে দেখো। কেমনে খাও এগুলো? আরে একবার খেলে তো হবে না, আরেকবার খাও, ফিল পাবে, দেখো। তুমি আসলে অনেক সুন্দর। তুমি যেমন সুন্দর, তোমার শরীরটা অনেক সুন্দর। তোমার মতো এত সুন্দর একটা নারীকে তোমার হাজবেন্ড ইগনোর করে? ছি ছি।
শিট। হ্যালো বেবি, তো তুমি আমার উপর রাগ করে বাসা থেকে চলে যেতে পারলা? প্লিজ বেবি, তুমি বাসায় ফিরে আসো। আমি আমার সব ভুল স্বীকার করে নিচ্ছি। শোনো, আমি তোমাকে কথা দিলাম আর আর কখনো এমনটা হবে না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ বেবি, তুমি ফিরে আসো প্লিজ। আমি তোমাকে ছাড়া একটু ভালো নেই, বিশ্বাস করো, তুমি একটু ভালো নেই। প্লিজ তুমি ফিরে আসো প্লিজ। রাজ, আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসো। আর কখনো আমাকে তুমি কল দিবা না। আজকে যা যা হয়েছে সব কিছু ভুলে যাবে। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টাও করবে না, ওকে? সরি, প্লিজ, সো সরি। হুম। রাহুল, রাহুল, আসলে কিভাবে যে বলি আপনাদেরকে। ম্যাডাম বলেন, সমস্যা নাই। অ্যাকচুয়ালি আমার বলতে খুব খারাপ লাগছে। আপনাদের দুইজনেরই মরণব্যাধি রোগ এইডস হয়েছে। আর আপনারা অবশ্যই জানেন এই রোগ হওয়ার কারণ কি। সাধারণত এই রোগটি কারো শরীরে থাকলে কারোর সাথে শারীরিক সম্পর্ক করার মাধ্যমে এই রোগটি ছড়িয়ে থাকে। ঠিক আছে ম্যাম। হুম। হ্যালো জুই, কেন কল করছো? তোমাকে না করছি কল করতে? তোমার কি মুড অফ? না, আমি ঠিক আছি। কিভাবে ঠিক থাকো এই অবস্থায়? মানে কি বলতে চাও তুমি? দেখো জুই,
আমি তোমার ব্যাপারে সবই জানি। দেখো রাজ, কি বলতে চাও তুমি? তাড়াতাড়ি বলো। পুরো ব্যাপারটা জানতে হলে তো আমার বাসায় আসতে হবে। আমি কেন তোমার বাসায় আসবো? সো আমি তোমার বাসায় আসবো না, আর তুমি আমাকে আজকের পর থেকে আর কখনো ফোন দিবে না, ঠিক আছে? আও হ্যালো, কে আপনি? আমি রাজ। এটা কে ছিল? আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? কেমন ফ্রেন্ড? চলো, তোর ফ্রেন্ডের বাসায় চলো। চলো। রাহুল, রাহুল, ওয়েলকাম ওয়েলকাম, হালার পুতের রাজ্যে ওয়েলকাম। আরে বসুন, কি খাবেন? চা নাকি কফি? রাজ, তুমি এমন না করে কি বলতে চাও সেটা বলো। আমরা তোমার এখানে চা কফি কিছু খেতে আসিনি। বলছি বলছি, আসলে চা বা কফি ছাড়া গল্পটা জমে উঠবে না। আমি হালার পুত আবার খালি মুখে ফিরাই দেই না। ওই দিন রাতে তো অনেক কিছু খাইছো, বলে গেছো, আজ এমন করতেছো কেন? আমি হালার পুত আবার খালি মুখে ফিরাই দেই না। আরে বসুন না। গল্পটা তাহলে শুরুই করা যাক। কি বলেন আপনারা? আচ্ছা, কয়েক মাস আগে আপনার স্ত্রী ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিল। জিজ্ঞেস করছিলেন কোথায় গিয়েছিল? জিজ্ঞেস করেন নাই, আমার কাছে আসছিল। আর আপনাদের যে রোগ, সেটা আমার শরীর থেকে বিস্তারিত হয়েছে। এখন জিজ্ঞেস করবেন না কেন আমি এই কাজটা করলাম? আচ্ছা, তার আগে আপনাকে কিছু প্রশ্ন করি। জুইকে চিনেন? জুই? কোন জুই? আমার বোন। হ্যাঁ জুই, কে রে, কই তুই? এই তো চলে আসছি, আর একটু অপেক্ষা কর প্লিজ। প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আর 5 মিনিট দাঁড়াবো, তারপর চলে যাব। সরি সরি, চলে আসছি, আর একটু, হ্যাঁ আর একটা মিনিট প্লিজ। একটু আমার তাড়াতাড়ি প্লিজ। এত দেরি? সরি তো বাবা, আয়। আজকেও আইডি কার্ড পরিস ওকে, আয় আয়, কামিং। সরি সরি সরি। সব সময় দেরি হয়। আজকেও কার্ড ছাড়া চলে এসেছিস, ভার্সিটিতে ঢুকতে দিলেই হয়। সরি বাবা, আমাকে আর সরি হবে বলে না। কি লাভ? চল, তোকে আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হ্যাঁ করাবো। চল। কি এত দেরি করলা কেন? সরি, একটু দেরি হয়ে গিয়েছে। মিট মাই বয়ফ্রেন্ড রাহুল। রাহুল আমার ফ্রেন্ড প্রিয়া। হাই, হ্যালো, কেমন আছেন? ভালো আছি। তুমি? সরি, আপনি কেমন আছেন? ফাইন। এখানেই থাকবে? চলো কোথাও বসি। চলো।
তো ফুলের মতো সুন্দর। তুমিও সুন্দর। সত্যি? আচ্ছা, ফুলের মধ্যে কোনটা তোমার প্রিয়? গোলাপ? কামিনী। কামিনী? হ্যাঁ। কি বলো? কামিনী ফুল সম্পর্কে তো আমি অত জানি না। আছে আছে, বলা যাবে না। তোমার মতো? সো ডিফারেন্ট। তুমি গোলাপ ফুলের মতো সুন্দর। তুমি সূর্যের মতো সুন্দর। আর তোরা তুমি? এখানে? তুই তো জানিস আমি মাঝে মাঝে এখানে আসি। আর আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আম। হঠাৎ জায়গাটা একটু ভালো লাগলো, তাই আর কি আসলাম। ও আচ্ছা, ভালো। এখানে বসে দাঁড়ায় থাকবি? চল কোথাও গিয়ে বসি। আজকে আর বসবো না, তোরাই থাক। চলো, আমি তোমাকে একটু আগিয়ে দেই। না, প্রয়োজন নেই, আমি একাই শোন। যেতে পারবো। শোনো, কি হয়ে গেল? শিট, ও কি শুনে ফেললো? কি আমি মনে হয়? বুঝতেছি না। জুই, মিট মাই ফিয়ন্সি রাহুল। তুই কি বলতে চাচ্ছিস? তুই এই কাজ কিভাবে করতে পারলি? তোকে আমি আমার বোনের মতো ভাবি, তোকে ভালোবাসি, সেটা তুই খুব ভালো করে জানিস। জানিস, তুই যাকে ভালোবাসিস সেটা আমার সহ্য হয় না। রাহুল, তুমি কিভাবে এটা করতে পারলা? তুমি না আমাকে ভালোবাসো? হুম, তোমাকে ভালোবাসতাম, তবে এখন বাসি না। আর কিভাবে করলাম? পিয়া তোমার থেকে অনেক সুন্দর আর স্মার্ট, ইউ নো। সুন্দরী সবকিছু নয়, একদিন ঠিকই বুঝতে পারবে। একদিনেরটা একদিনেই দেখা যাবে। শোন, রাহুল আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। আমরা কিছুদিন পর বিয়ে করব। তুই কিন্তু অবশ্যই আমাদের বিয়েতে আসবি, তাই না? ইনভাইটেড ইউ। রাহুল, চলো তো, এখানে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। চলো। কিরে, কি হয়েছে তোর? সেই বাইরে থেকে আসার পর দেখতেছি তোর মন খারাপ। কি হয়েছে তোরে? কেউ কিছু বলছে? কেউ কিছু বললে আমাকে বল, আমাকে না বললে কাকে বলবি বল? আমি ছাড়া তোর কি আছে? আমাকে বল। ভাইয়া, একটা কথা বলি? হ্যাঁ বল। এবার মতো এক কাপ চা খাওয়া। শেষবারের মতো মানে? কিছু না, এক কাপ চা খেতে চাই। হ্যাঁ, ওয়েট। এই নে, ধর তোর চা। কিরে ধর। কি হয়েছে তোর? কি হয়েছে তোর? বোন, বোন তুই কথা বল। আল্লাহ, আমার বোন তো কথা বলতেছে না। আরে বোন, কি হয়েছে তোর? তুই কথা বল প্লিজ। আল্লাহ, আমার বোন কথা বলতেছে না। বোন তুই কথা বল প্লিজ। আরে তুই কথা বল। আল্লাহ, কি দোষ ছিল তার? তোমার না বেস্ট ফ্রেন্ড ছিল? বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া করে বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড নিয়ে নিলা। হাজব্যান্ডের সাথে ঝগড়া করে আমাকে বেছে নিলা, সাথে মৃত্যুটাও। জানেন, আমি এখন খুব শান্তি নিয়ে মরতে পারবো, কারণ আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। আমি তো মরেই যাব, সাথে আপনারাও।
আর 4-5 দিন বাঁচবেন। Ha 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 ha.